আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। গাজায় ৯ মাসের ইসরায়েলি বিমান ও স্থল অভিযান হামাসকে হারাতে পারেনি। সত্যি হলো ৭ অক্টোবরের চেয়ে হামাস এখন আরও শক্তিশালী হয়েছে। ইসরায়েল হামাসের বিরুদ্ধে সব রকম অস্ত্রই প্রয়োগ করেছে। ৪০,০০০ সেনা মোতায়েন করেছে, বিশাল এলাকায় বোমা হামলা করেছে, খাবার, পানি ও বিদ্যুতের সরবরাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। দরকারি জিনিসপত্র পরিবহনে বাধা দিয়েছে, তবুও হামাস তাদের প্রতিরোধ লড়াই চালিয়ে গেছে এবং এখনও তারা সক্রিয় রয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েতকং অনেকটা এরকম শক্তি দেখিয়েছিল। এছাড়া গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ যেভাবে দীর্ঘায়িত হচ্ছে, তাতে ইসরায়েলের কৌশলগত দুর্বলতাও বেরিয়ে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের অন্তর্নিহিত দাবি ও অভিযোগগুলোর রাজনৈতিক সমাধান না হলে সামরিক অভিযান চালিয়ে হামাসকে হারানো যাবে না, বরং তাদের শক্তি আর সমর্থন আরও জোরদার হবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। হামাসের নিহত যোদ্ধার সংখ্যা দিয়ে ইসরায়েল তাদের সাফল্য মাপার চেষ্টা করছে, কিন্তু এই সংখ্যাটা সবার একরকম নয়। ইসরায়েল দাবি করেছে হামাসের ৩০ থেকে ৪০,০০০ যোদ্ধার মধ্যে ১৪,০০০কে তারা হত্যা করেছে। হামাস যে সংখ্যার কথা বলেছে সেটা অনেক কম। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার হিসেব অনুযায়ী এই সংখ্যাটা ১০,০০০। এই নিহতের সংখ্যা দিয়ে হামাসের আসল ক্ষমতা ঢেকে দেয়া যাবে না। ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে হামাস গাজার বড় অংশ নিয়ন্ত্রণ করছে। স্থানীয়দের মধ্যে তাদের সমর্থনও টিকিয়ে রেখেছে। এই সমর্থনের কারণে তারা মানবিক সহায়তা নিয়ে আসার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছে। আবার ইসরায়েলি বাহিনী আগে যেসব জায়গার নিয়ন্ত্রণ নিয়েছিল সেখানেও ফিরে আসছে হামাস। সাম্প্রতিক হিসেব অনুযায়ী উত্তর গাজায় এখন রাফা এলাকার চেয়ে বেশি যোদ্ধা রয়েছে হামাসের। হামাস ক্রমেই গেরিলা যুদ্ধের কৌশল রপ্ত করছে। এর মধ্যে রয়েছে অতর্কিত হামলা, তাৎক্ষণিক বিস্ফোরণ এবং দীর্ঘমেয়াদী লড়াই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি বলেছেন, এই লড়াই ২০২৪ সালের শেষ পর্যন্ত চলতে পারে। এক হিসেব অনুযায়ী হামাসের সক্রিয় যোদ্ধার সংখ্যা প্রায় ১৫,০০০। ৭ই অক্টোবরের অভিযানে অংশ নিয়েছিল এর মাত্র ১০ ভাগের ১ ভাগ। এছাড়া হামাসের পাতাল সুড়ঙ্গের ৮০% এখনও সক্রিয়। যুদ্ধ পরিকল্পনা, অস্ত্র সংরক্ষণ ও ইসরায়েলি হামলা থেকে আত্মরক্ষা সব কিছুতেই ভূমিকা রাখছে এই পাতাল সুড়ঙ্গ। হামাসের অধিকাংশ শীর্ষ নেতা এখনও অক্ষত, অর্থাৎ ইসরায়েলের হামলা তাদেরকে ছুঁতে পারছে না। তাই অতীতে যে ভুল করেছিল ইসরায়েল, সেটার পুনরাবৃত্তি তারা করতে যাচ্ছে। হামাসকে হারানোর কৌশল না পেয়ে এখন তারা নিহত যোদ্ধার সংখ্যা গুনছে। অর্থনীতির ব্যাপ্তি, সামরিক প্রযুক্তি বা বাইরের সমর্থন থেকে হামাসের শক্তি আসে না। তাদের শক্তির মূল জায়গা হল স্থানীয়দের সমর্থন এবং তাদের মধ্য থেকে জনবল নিয়োগের ক্ষমতা। এই জনসমর্থনের কারণেই হামাস তাদের যোদ্ধার ঘাটতি যেমন পূরণ করতে পারে, তেমনি সম্পদ সংগ্রহ ও অভিযান চালিয়ে নিতেও তাদের বেগ পেতে হয় না। ফিলিস্তিনিদের প্রায় সবাই ইসরায়েলি হামলার কারণে ক্ষতিগ্রস্ত। হামাসের জনবল নিয়োগের ক্ষেত্রে তাদের ইসরায়েল বিরোধী ক্ষোভ একটা ভূমিকা রাখে। স্থানীয় ফিলিস্তিনিদের সমর্থন হামাসকে আরও সংহত করেছে। ইসরায়েলের হাতে বহু নিহত হওয়ায় সেখানে এখন অনেকটা শহীদের সংস্কৃতি গড়ে উঠেছে। যোদ্ধাদের এই আত্মত্যাগের কাহিনী হামাসের নিয়োগ প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলে, যা হামাসের মনোবল ও কর্মক্ষমতাকে ধরে রাখে। বিশ্বের আরও বহু সশস্ত্র গোষ্ঠীর মধ্যেও এই ধরনের গতিশীলতা দেখা যায়। হিজবুল্লাহ থেকে নিয়ে শ্রীলঙ্কার তামিল টাইগার্স এবং আফগানিস্তানের তালেবানদের মধ্যেও এই ধরনের সমীকরণ কাজ করে। ফিলিস্তিনিদের সমর্থন অটুট রাখতে হামাসও তাদের কৌশলকে নমনীয় রেখেছে। ফিলিস্তিনি নীতি ও জরিপ গবেষণা কেন্দ্র PSR এর জরিপগুলোতে দেখা গেছে ৭ই অক্টোবরের পরে হামাসের সমর্থন অনেক বেড়ে গেছে। প্রতিদ্বন্দ্বী ফাতার তুলনায় হামাসের রাজনৈতিক সমর্থন দ্বিগুণ বেড়েছে। এছাড়া ফিলিস্তিনিদের একটা বড় অংশ ইসরায়েলি ভূখণ্ডের মধ্যে অভিযানকে ন্যায্য মনে করে। হামাসের নেতৃত্ব ও সশস্ত্র কার্যক্রমের প্রতিও ফিলিস্তিনিদের সমর্থন বেড়েছে।
যুদ্ধে ব্যাপক প্রাণক্ষয়ের পরও হামাসের এই জনসমর্থন কমেনি। অনেক ফিলিস্তিনি ব্যক্তিগত ক্ষয়ক্ষতির কথা বলেছে, তবে সশস্ত্র প্রতিরোধ এবং হামাসের জন্য তাদের সমর্থন তাতে কমেনি। বরং ইসরায়েলের বর্বরতার কারণে হামাসের প্রতি তাদের সমর্থন আরও জোরদার হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মনোভাব অটুট রাখতে হামাস প্রচারণার ক্ষেত্রেও দক্ষতা দেখিয়েছে। সুসংগঠিত প্রচারণা কৌশলকে হামাস ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষার অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দীর্ঘদিনের ক্ষোভ এবং ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বের জন্য ইসরায়েল যেই হুমকি, সেটি তারা সফলভাবে ফিলিস্তিনিদের বোঝাতে পেরেছে। হামাসের এই প্রচারণা প্রতিদিনই জারি আছে। এর মধ্যে হামাসের সামরিক সাফল্য এবং শহীদের বীরত্বকেও তুলে ধরা হচ্ছে। এই প্রচারণা নতুন যোদ্ধা ও সাধারণ ফিলিস্তিনিদের মনোবল চাঙ্গা রাখতে সাহায্য করছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল হামাসের সামরিক শাখার টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত তথ্যগুলো পরীক্ষা করেছে। এই চ্যানেলের সদস্য 5 লাখেরও বেশি। 7ই অক্টোবরের পর থেকে প্রায় প্রতিদিন এই চ্যানেলে সংবাদ, ছবি, ভিডিও প্রচার করা হয়। এই চ্যানেলের ইউজারদের মধ্যে কতজন ফিলিস্তিনি আছে যদিও সেটা জানা যায়নি, তবে গাজা ও পশ্চিম তীরে যেসব জায়গায় ইন্টারনেট সুবিধা আছে সেখানে এই চ্যানেলের ব্যাপক বিস্তৃতি দেখা গেছে। এই চ্যানেলের প্রচারণায় 3টি বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে: ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা, হামাসের নেতৃত্বে ফিলিস্তিনিদের বিজয়ের সম্ভাবনা এবং শহীদদের সম্মান ও গৌরবগাথা। 7ই অক্টোবরের অভিযান যে ইসরায়েলি দখলদারিত্ব আর আগ্রাসনের একটা জবাব ছিল, তার সমর্থনে বহু ভিডিও ও বিবৃতি রয়েছে এই চ্যানেলে। এই বিবৃতিগুলোতে ইসরায়েলের দীর্ঘমেয়াদী অপকর্ম, যেমন আল-আকসা মসজিদে ইসরায়েলিদের কর্মকাণ্ড, অবৈধ বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনি বন্দীদের প্রতি ইসরায়েলের নৃশংসতার বিবরণ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হামাসের প্রচারণার মধ্যে তাদের সামরিক দক্ষতা ফুটে উঠেছে। আবার ইসরায়েলি লক্ষ্যে সফল হামলা থেকে বোঝা যায় তাদের শক্তি ও প্রস্তুতি কতখানি। হামাস তার লড়াইকে আধ্যাত্মিক সংগ্রামের অংশ হিসেবে তুলে ধরতে এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধর্মীয় সংশ্লিষ্টতার দিকগুলো তুলে ধরছে। এটা তাদের প্রতি ফিলিস্তিনিদের সমর্থনকে ধরে রাখতেও সাহায্য করছে। অনেকেই বলেছেন, ইসরায়েলের কথিত যুদ্ধ জয়ের যেই ধীর গতি, তাতে তাদের যুদ্ধ কৌশল পুনর্মূল্যায়ন প্রয়োজন। হামাস শুধু সশস্ত্র দল মাত্র নয়, এটা একটা রাজনৈতিক ও সামাজিক আন্দোলন। এর শিকড় রয়েছে ফিলিস্তিনিদের অনেক গভীরে। শুধু সামরিক শক্তি খাটিয়ে তাই হামাসকে হারাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। তার চেয়েও বড় কথা, হামাসের শক্তি ও জনসমর্থন এতে আরও বেড়ে গেছে। গাজা এবং ফিলিস্তিনি সমস্যার দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান ছাড়া ইসরায়েলের সামরিক অভিযানে কোনো লাভ হবে না। বর্বর হামলায় শুধু হতাহতের সংখ্যা আর দুর্ভোগ বাড়বে, কিন্তু হামাস এতে আরও শক্তিশালী হতে থাকবে। ভেতরের সমস্যাগুলো যতক্ষণ সমাধান করা না হবে ততদিন এই সংঘাতের ইতি ঘটবে না। গাজার মানবিক সংকটও তত দীর্ঘায়িত হবে। ভারী সামরিক অভিযান চালিয়ে ইসরায়েল হয়তো হামাসের অনেক যোদ্ধাকে হত্যা করতে পারবে, কিন্তু তাদের এই কৌশল হামাসের সাথে স্থানীয়দের সম্পর্ককে বরং আরও মজবুত ও সংহত করবে। 9 মাস ধরে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়া তাদের অগ্রগতি তেমন কিছুই হয়নি। হামাসকে হারাতে তো তারা পারেনি, বরং আগের চেয়েও শক্তিশালী ও জনপ্রিয় হয়েছেন তারা। 7ই অক্টোবরের আগে তাদের যে গ্রহণযোগ্যতা ছিল সেটা আরও বেড়েছে। 7ই অক্টোবরের আগে ইসরায়েলের নেতারা অন্তত মুখে হলেও রাজনৈতিক সমাধানের কথা বলতেন, কিন্তু এখন তারা সেটা আর বলছেন না। গাজায় চলমান ট্র্যাজেডি তাই সহজে ইতি ঘটবে না। যুদ্ধ চলবে আর ফিলিস্তিনি মারা যাবে, আর ইসরায়েল না চাইলেও তাদের প্রতি হুমকিও তাই বাড়তে থাকবে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।